আন্তর্জাতিক বইমেলা আসলে কর্তৃপক্ষ এটাকে আন্তর্জাতিক বইমেলা বলেননি, যেহেতু কয়েকটি বিদেশি সংস্থা এখানে স্টল পেয়েছে এই জন্য এটাকে আন্তর্জাতিক বইমেলা বলা হচ্ছে। সুতরাং যদি কেউ এটাকে আন্তর্জাতিক বইমেলা বলে এটাকে একদম ভুল হবে, এটা ঠিক না। আবার এটা আন্তর্জাতিক বইমেলাও বলা যাবে না, কারণ আন্তর্জাতিক বইমেলা হলে আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড আছে, একটা মানদণ্ড আছে, ওইটা মেনেই করতে হবে। আন্তর্জাতিক বইমেলা এই জন্য বলা হচ্ছে, এই বছর বাংলাদেশের প্রকাশনীর পাশাপাশি বিদেশের প্রায় ৬-৭টি প্রকাশনী অংশগ্রহণ করেছে, এই জন্য আন্তর্জাতিক বইমেলা বলা হয়। এটা বলা যেতেই পারে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন নাম দেওয়া হয়, যদি বাহিরের একজন মেহমান থাকে তাহলেও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বলা হয়। সেই অর্থে এখানে ৫-৭টি বিদেশি প্রকাশনী রয়েছে, আরবি উর্দু কিতাব রয়েছে, মিশর, লেবানন, তারপরে আরও বিভিন্ন দেশের প্রকাশনী এখানে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক ইসলামী মেলা বলা যেতেই পারে। বিশেষ করে ইসলামী ঘরানাতে লেখকদের সমাদরটা তুলনামূলক কম হচ্ছে। বিশেষ করে এখানে আসার পর আমি দেখলাম যারা লেখক তাদের জন্য একটা সুন্দর সাইট করা, সেখানে লেখক মঞ্চ যেটা আমরা ২১শে বইমেলাতে দেখে থাকি সেরকম একটা তৈরি করা, একটু গল্পের জায়গা তৈরি করা, বা লেখক এবং পাঠকের মধ্যে যে মেলবন্ধন এটা তৈরি করার জন্য একটা সুন্দর জায়গা তৈরি করা, এইখানে কিছু ঘাটতি মনে হচ্ছে। লেখক কর্নার ছোট হলেও মিডিয়া কর্নার, তারপরে মহিলাদের বসার জায়গা, শিশু কর্নার নামে তারা অল্প অল্প জায়গায় ব্যবস্থাগুলো রেখেছে। তো গত বছরের তুলনায় এই বছর পরিসর আরও বৃদ্ধি পেয়েছে। একটা সময় তো আসলে এই মেলা যে হচ্ছিল এটা মিডিয়ায় কোনো সাড়াই পেত না। গত বছর থেকে মেলাটি আস্তে আস্তে আমাদের মূলধারার মিডিয়ায় উঠে আসছে। এবার গত বছরের চেয়ে এবার মিডিয়া কাভারেজটা বেশি পাচ্ছে। মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য আয়োজক কর্তৃপক্ষেরও কিছু উদাসীনতা আছে আমি বলে মনে করি। মিডিয়াকে সঠিকভাবে জানানো, মিডিয়াকে আহ্বান করা, এই কাজগুলো যদি কর্তৃপক্ষ সঠিকভাবে করে সামনের দিনে মিডিয়া কাভারেজ আরও বাড়বে বলে আমি প্রত্যাশা করি। মিডিয়া কাভারেজের জন্য যা যা করণীয় তা করা দরকার। আপনারা যেরকম সময়ের আলো আজকে এখানে বাইট নিচ্ছেন, কাজ করছেন প্রকাশনার জন্য বা এই মেলার জন্য, এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমি সময়ের আলোর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তো এই ধারা অব্যাহত রাখতে হবে, তাহলে ইসলামিক মেলাটাও আসলে জীবনধর্মী যে মেলা এটা হয়ে উঠবে, আমি এরকম আশা করছি।